চলুন একটা চ্যালেঞ্জ নিই। আমরা যাব পাহাড়ের 1100 ফিট উপরে আর দেখব অদ্ভুত কিছু প্রাকৃতিক সৌন্দর্য। চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত হিন্দুদের অন্যতম তীর্থস্থান। বিশ্বাস করা হয় এখানে সতীর দক্ষিণ হস্ত পতিত হয়েছিল, তাই একে বলে সতীপীঠ। পরের দিন আমরা রওনা দিলাম, সাথে ছিল আমার ভাই বোন আর আমার স্ত্রী। অ্যাকচুয়ালি ওরা আমার সেফটি গিয়ার, যদি উঠতেই না পারি ধরে নামাতে কাগজ লাগবে। শুরুটা খুবই সাদামাটা। বাসে চড়লাম, ভৈরব মন্দিরে গেলাম, স্নান সেরে আমাদের হাঁটা শুরু। একটু পরে পেছনে ফিরে দেখি সবাই লাঠি কিনছে। বউয়ের হাতে লাঠি দেখে প্রথমে ভয় পেয়ে গেছিলাম, পরে বুঝলাম এটা আমাকে শাসানোর জন্য না, পাহাড়ে ওঠার ভারসাম্য রাখার জন্য। তারপর আবার শুরু করলাম হাঁটা। প্রতিটা সিঁড়ি মনে হচ্ছিল যেন বানানোই হয়েছিল যাতে আমাদের সামর্থ্যের সর্বোচ্চ পরীক্ষাটুকু নেওয়া যায়। মাঝে মাঝে থেমে যাচ্ছিলাম আমরা, মনে হচ্ছিল যেন পায়ের পেশিগুলো বিশ্রাম চাচ্ছে। তবে বিশ্রামের ফাঁকে পাহাড়ের যে সৌন্দর্য সেটা আমাদের ক্লান্তিকে পুরোপুরি ভুলিয়ে দিচ্ছিল। অনেকটা পথ পাড়ি দিয়ে বিরূপাক্ষ মন্দিরে পৌঁছলাম। এখানে দুটো মন্দির আর অপূর্ব দৃশ্য। এরপরে আমরা গেলাম পাতালকালী মন্দির। এই জায়গাটা আপনার সাহসকে পরীক্ষা করবে। আমার ভাই বোনেরা লাফিয়ে লাফিয়ে নেমে গেল, আর আমরা ধীরে, খুব ধীরে। জনশ্রুতি আছে শ্রী শ্রী হনুমানজি এখানে মহিরাবণকে বধ করেছিলেন। তারপর থেকেই এই জায়গাটিকে পবিত্র বলে ধরা হয়। আরেকটা কথা, এই ঝিরির পানিতে পানা ভেজালে আপনি কিন্তু অনেক কিছু মিস করবেন। এতটাই ঠান্ডা আর রিল্যাক্সিং যে আপনি আপনার পথের সমস্ত ক্লান্তি ভুলে যাবেন। পাতালকালী দর্শনে আমরা আমাদের কিছুটা সময় ব্যয় করলাম। সাথে একটু দূরেই ছিল জোড়াশিবের মন্দির। এরপর শুধু একটাই উদ্দেশ্য, চন্দ্রনাথ মন্দির। পা চলছিল না আর। তারপর আমরা কেউই আর থামিনি। পাহাড়ের এতটা উচ্চতায় এসেও প্রায় প্রত্যেকটা দোকানে খাবার আর ঠান্ডা পানি পাওয়া হচ্ছিল। এখানকার দোকানিরা এগুলো মাথায় করে এখানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। আর তাই আমাদের টিমের যারা খালি হাতে রওনা দিয়েছিল ওদেরকে কোনো সমস্যা পড়তে হয়নি। অবশেষে আমরা পৌঁছে গেলাম। ভেতরে ক্যামেরা নিষিদ্ধ। আরে কিছু জায়গা আছে যেগুলো ক্যামেরার জন্য না, অনুভবের জন্য। মন্দিরে ঢুকে আমরা ফুল আর বেলপাতা দিয়ে চন্দ্রনাথের দর্শন করলাম। উদ্দেশ্য সফল। মন্দিরের ওপর থেকে ভিউটা দেখার মতন ছিল। আর ঠিক একটু নিচে ছিল খাবারের পসরা। ভেবেছিলাম শেষ, নিচে ইজিলি নেমে যেতে পারবো, কিন্তু এই দেখেন তো রাস্তাটাকে। তবুও অ্যাট লাস্ট আমরা ঠিকঠাক মতো নেমে গেলাম। পাগুলো ঠিকঠাক ছিল, কিন্তু একজনের পায়ের অবস্থা ছিল এমন